আমি চুরি করতে যাবো কেন? কি কইতেছেন? আমি তো রিকশাওয়ালা, আমি তো ঘরে আছিলাম। আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে। জীবনের গল্প ও আক্ষেপের প্রতিচ্ছবি ওটিটি প্ল্যাটফর্মে। পরিচালনায় আলোক হাসান। আক্ষেপের বৃত্তে ঘেরা জীবন। জীবন মানে যেন এক বিশাল চাহিদার তালিকা, এবং তাতে সবারই কম বেশি আক্ষেপ জড়িয়ে থাকে। অনেকের কাছে অর্থহীন জীবনটাই বড় আক্ষেপ, আবার অনেকের জীবনে অর্থের অভাব না থাকলেও অভাব থাকে মানসিক শান্তি। সমাজের এই ভিন্ন বাস্তবতাকে ঘিরে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ত্রিভুজ, যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে আছে তিন ভিন্ন সামাজিক স্তরে তিনটি দম্পতি এবং তাদের সুখ দুঃখ, আক্ষেপ ও সম্পর্কের টানাপূরণ। মালেক ও চম্পা সমাজের নিম্নবিত্ত শ্রেণীর এক দম্পতি। তাদের জীবন চলার পথ বেশ সাদামাটা, মাথার উপর ঝাড়বাতি নেই, দেওয়ালের কোনো কারুকাজ নেই। তারা একটি টিনের ঘরে ছোট্ট সংসার গড়েছেন। ভালোবাসার আর সহানুভূতির মাধ্যমেই তাদের সংসার টিকে আছে। মালেকের চরিত্রে সুহেল মণ্ডল ও চম্পা চরিত্রে মৌসুমী মৌ অভিনয় করেছেন, এবং তারা বাস্তবের কাছাকাছি অভিনয়ের মাধ্যমে নিম্নবিত্ত জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। আসাদ ও মলি মধ্যবিত্ত শ্রেণীর এক সুখী দম্পতি। আসাদের ছোট চাকরি ও বেতনের সীমিত আয়ের মাধ্যমে চলে তাদের সংসার। ছোট ছোট স্বপ্ন ও চাওয়া পাওয়াকে ঘিরেই তাদের জীবন আবর্তিত হয়। মলি তার স্বামীর স্বপ্ন ও চাওয়াকে গুরুত্ব দিয়ে সংসারের ছোটখাটো বিষয়গুলোতেই খুশি থাকেন। আসাদ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ এবং মলি চরিত্রে ফারিন খানের সাবলীল অভিনয় মধ্যবিত্ত জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সমাজের উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধি মিথিলা ও তন্ময়। তারা বিত্ত বৈভবে সচ্ছল জীবনযাপন করলেও তাদের সম্পর্ক ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। মিথিলা স্বামী তন্ময়ের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তন্ময় তাকে আর সময় দেয় না এবং অন্য সম্পর্কের দিকে মনোযোগী হয়েছে। শাহরিয়ার নাজিম জয় এবং আনিকা কবির শখ মিথিলা ও তন্ময়ের চরিত্রে অভিনয় করেছেন। তাদের দক্ষ অভিনয় ও সংলাপের মাধ্যমে উচ্চবিত্ত শ্রেণীর সম্পর্কের সংকট দারুণভাবে ফুটে উঠেছে। তন্ময়ের আইনজীবী হিসেবে উর্মিলা শ্রাবন্তীকরের অভিনয় চরিত্রটিতে বিশ্বাসযোগ্যতা এনেছে। ওয়েব ফিল্মটির মূল আকর্ষণ সমাজের তিন ভিন্ন স্তরের এই দম্পতিদের জীবনের এক নির্দিষ্ট প্রশ্নের মুখোমুখি দাঁড়ানো। গল্পটি সমাজের বিভিন্ন স্তরের নীতি নৈতিকতা, মূল্যবোধ ও মনস্তত্ত্বকে ঘিরে আবর্তিত হয়েছে। তাদের জীবনের আশা নিরাশা, স্বপ্ন ভঙ্গুরতা এক সূত্রে গাঁথা হয়েছে। গল্পটি খুব সুন্দরভাবে জীবনের বাস্তবতাকে তুলে ধরেছে। একটি দৃশ্যে দেখা যায় মধ্যবিত্ত আসাদ ও মলি দম্পতি দীর্ঘদিন ভালো মন্দ খাবার খাওয়া হয়নি। আসাদ বাজারে গিয়ে একবার ভালো মাছ কিনতে চায়, কিন্তু দাম শুনে শঙ্কায় পড়ে যায়। স্ত্রী মলির সঙ্গে কথা বলে মাছ কিনলেও বাসায় ফেরার পথে কিছু কেনাকাটার জন্য রিক্সা থেকে নামলে রিক্সাওয়ালা সরে পড়ে তার বাজারটি নিয়ে। আসাদ রিক্সাওয়ালার পেছনে ধর বলে দৌড়াতে থাকে। এই দৃশ্যটি মধ্যবিত্ত জীবনের অর্থনৈতিক সংকটের বাস্তবতাকেই খুব সহজভাবে তুলে ধরে। এই ওয়েব ফিল্মটি তিনটি ভিন্ন স্তরের দম্পতির কাহিনী হলেও এর মূল প্রতিপাদ্য জীবনের প্রতি আক্ষেপের প্রবণতাকে নিয়ে। নিম্নবিত্তের কাছে যা আক্ষেপ তা মধ্যবিত্তের কাছে হয়তো একই রকম নয়, আবার উচ্চবিত্তের কাছে আক্ষেপ একেবারেই ভিন্ন। কিন্তু জীবনের সব স্তরের মানুষই এক ধরনের অপূর্ণতা নিয়ে বেঁচে থাকে। এই ফিল্মে আক্ষেপ কেবল অর্থের জন্য নয়, সম্পর্কে মানসিক শান্তি ও আত্মতৃপ্তির জন্যও মানুষ ছুটে বেড়ায়। ত্রিভুজের পরিচালক আলোক হাসান সাবলীলভাবে জীবনের এই তিনটি স্তরের গল্পকে ফুটিয়ে তুলেছেন। গল্পে কোনো দ্রুতগামী সংলাপ বা অবাস্তব দৃশ্য নেই, বরং কাহিনীর গতি প্রকৃতি ধীর ও স্বাভাবিক, যেন দর্শকের মনে জীবনের বাস্তব রূপটা আস্তে আস্তে গেঁথে যায়। সমাজের প্রতিটি স্তরের চরিত্রের সংলাপ ও আবহাওয়া এভাবে নির্মিত হয়েছে যে তা বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। ফিল্মটি সমাপ্ত হয় একটি গভীর প্রশ্নে, যা দর্শকদের এক ধরনের বাস্তব উপলব্ধিতে পৌঁছে দেয়। এটি একটি ব্যতিক্রমধর্মী সামাজিক গল্প, যেখানে জীবনের প্রতি যে আক্ষেপ অভিযোগ তা মৃদু হলেও প্রশমিত হয়। হরর বা থ্রিলার থেকে আলাদা এই গল্পটি আসলে জীবনমুখী। জীবনের ঘাত প্রতিঘাতের মাঝে সম্পর্কগুলোর আবেগ ও আন্তরিকতার মূল্যায়নই যেন এই গল্পের মূল কেন্দ্রবিন্দু। ত্রিভুজ এমন একটি ফিল্ম যা জীবনের প্রতি এক ধরনের প্রশান্তি এনে দেয় এবং জীবনের নানা স্তরের সমস্যা ও সমাধানের গভীর বোধ দর্শকদের মনে জাগিয়ে তোলে। ত্রিভুজ শুধু একটি গল্প নয়, এটি আমাদের চারপাশের বাস্তব জীবনকেই তুলে আনে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত প্রতিটি স্তরেই রয়েছে স্বপ্নের টানাপোড়েন, চাওয়া পাওয়া, অভাব এবং সম্পর্কের বেদনা। এই ফিল্মটি আক্ষেপ মুছে দেওয়ার। ত্রিভুজ ওয়েব ফিল্মটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।